আজকের ভিডিওতে আমরা লং বল অ্যান্ড লং বল কাউন্টার সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিব এবং এই দুইটা ফরমেশন বা প্লে স্টাইলে কীভাবে বেটার গেম প্লে করা যায়। আশা করি একটু হলেও আপনার গেম প্লে আগের থেকে ইমপ্রুভ হবে। যেহেতু আমরা লং বলে গেম প্লে করব, তার কারণে আমরা একটা ম্যানেজার কিনে নিয়েছি এবং আমাদের টিম প্লে স্টাইলটা চেঞ্জ করে আমরা লং বলে দিয়ে দিয়েছি, যাতে আমার প্লেয়াররা একটু বুস্ট আপ হয় এবং বেটার পারফরমেন্স করে। তো চলেন এখন ফরমেশনটা একটু ব্যাখ্যা করি। লং বল বা লং বল কাউন্টারে আপনার সেন্টার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার তেমন একটা কাজে আসবে না, কারণ সেন্টার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার হচ্ছে ছোট ছোট পাস দেওয়ার ক্ষেত্রে আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে। কিন্তু যেহেতু আমরা এখানে লং বল বা লং বল কাউন্টারে গেম প্লে করছি, সেক্ষেত্রে আমাদের খুব বড় বড় পাস দিতে হবে এবং সেজন্য আমাদের লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার খুব বেশি প্রয়োজন পড়বে পাসটা খুব লংভাবে দিতে, কারণ আপনার প্লেয়ার লং পাসই তখন খুব বেটার পারফরমেন্স করবে। শর্ট পাস করতে গেলে তখন আপনার প্লেয়ার বল হারিয়ে ফেলবে বা অপোনেন্ট আপনাকে কাউন্টার দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, তো এখন আপনাদের অল্প সময়ের ভিতরে একটু গেম প্লেটার স্টাইলটা বলে দিই কীভাবে গেম প্লে করবেন। সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম সিবি থেকে শুরু করবেন, কারণ আমাদের এই ফরমেশনের মাধ্যমে আপনি লং পাস করতেছেন। তো লং পাসের ক্ষেত্রে আপনি দেখা যায় আপনি এখানে কোনো সেন্টার মিডফিল্ডার পাবেন না। আপনাকে কি করতে হবে, ডাইরেক্ট সিবি থেকে লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গারের কাছে পাস করতে হবে। যাদের মনে হয় যে আমি ডিফেন্সে একটু দুর্বল, তারা চাইলে 5 জন ডিফেন্স এখানে রাখতে পারেন। ফরমেশনটা হবে ঠিক এরকম। আর যারা ভাবেন যে না, আমার ডিফেন্সে কোনো সমস্যা নেই, আমার সমস্যা অ্যাটাকিংয়ে, তারা ফরমেশনটা এইভাবে রাখতে পারেন। আবারও বলে দিচ্ছি, লং বল বা লং বল কাউন্টারে আপনি 2 থেকে 3টা পাস দিয়েই খুব সুন্দর কাউন্টার অ্যাটাক করতে পারবেন বা গোল স্কোর করতে পারবেন। সেক্ষেত্রে আপনার শর্ট পাস দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এবং শর্ট পাস দিতে গেলেই আপনি তখন বলটা হারাবেন। এখন আপনি আমার একটু গেম প্লের স্টাইলটা লক্ষ্য করেন। আমি এখানে কিন্তু জাস্ট ড্রিবলিং করে সুন্দরভাবেই একটা স্কোর করতে পারি। আপনাকে এখানে যেটা খেয়াল করতে হবে, কোন প্লেয়ার পজিশন নিয়ে কোন দিকে যাচ্ছে, সেই পজিশন দিকে লক্ষ্য করে আপনি জাস্ট বলটা পাস করে দেন এবং দেখবেন অটোমেটিক আপনার বিপরীত টিমের প্লেয়াররা ধোঁকা খাবে এবং আপনি খুব সুন্দর একটা স্পেস পাবেন ইজি স্কোর করার জন্য। আর এইটাই মূলত লং বল বা লং বল কাউন্টারের গেম প্লে স্টাইল। এই প্লে স্টাইলে আপনি দেখবেন আপনার প্লেয়ার শর্ট পাস থেকে লং পাস খুব একুরেন্সির সাথে পাস করতেছে। তাদের পাস দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এত সুন্দর পাস কিভাবে করতেছে। আপনার সিবি, আপনার রাইট উইং, লেফট উইং এবং ডিফেন্ডিং মিডফিল্ডার সবাই খুব লংয়ে ভালো পাস করতে পারবে। সেক্ষেত্রে আমি যেটা রিকমেন্ড করি, লেফট উইং বা রাইট উইংয়ের ভিতরে একজন রাখবেন অ্যাগ্রেসিভ রানার, যারা খুব দ্রুত খুব স্পিড নিয়ে গেম প্লে করে। আরেকজন রাখবেন যে সুন্দর পাস করতে পারবে এবং ড্রিবলিংও করতে পারে, ফিনিশিংও করতে পারে, সব দিক দিয়ে বেটার বা সব দিক দিয়ে বেস্ট অপশন। জাস্ট প্লেয়ারের রেটিং দেখে প্লেয়ার বসায়েন না, কোন প্লেয়ার কোন পজিশনে বেটার গেম প্লে করবে সেটা একটু লক্ষ্য করে তারপরে সেই প্লেয়ারকে সেই পজিশনে বসানোর চেষ্টা করবেন। আশা করি যে কাউন্টার বা অ্যাটাক নিয়ে এখন আর প্রবলেম থাকবে না। তো যারা লং বলে গেম প্লে করো, তাদের জন্য একটা ভালো দিক হচ্ছে, তোমার অপোনেন্ট যদি কুইক কাউন্টার বা পজিশন গেমে প্লে স্টাইল দিয়ে রাখে, সেক্ষেত্রে তোমার প্লেয়ার বেটার পারফর্ম করতেছে, কারণ অপোনেন্টের প্লেয়ার যখন কাউন্টার দিবে তখন তাদের প্লেয়ার সবচেয়ে সামনে চলে আসবে, তখন তুমি লং পাস দিয়ে খুব ভালো ভালো গোল দিতে পারবা। আমরা অনেক সময় দেখি যে আমাদের খুব ভালো প্লেয়ার থাকার পরেও আমরা বেটার গেম প্লে করতে পারি না, আমাদের ভালো নেট থাকার পরেও আমরা অনেক সময় হেরে যাই। এর কারণ হচ্ছে আপনার অপোনেন্ট যখন গেম প্লে করতেছে, সে তার ম্যানেজার এবং প্লে স্টাইল অনুযায়ী প্লেয়ার সাজিয়ে স্কোরটা রেডি করেছে এবং সে জানে তার কীভাবে অ্যাটাক করতে হবে, কীভাবে ডিফেন্স করতে হবে, যেটা আপনি জানেন না। এবং এই কারণেই দেখা যায় আপনি ভালো নেটওয়ার্ক এবং ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও ম্যাচগুলো হেরে যান।